Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, এখন আমি জন ডানের দ্য গুড মোরো কবিতা থেকে শেষের দুইটি লাইন নিয়ে এক্সপ্লেন করব। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ করব, যাদের ভিডিওটি ভালো লাগবে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। If our two loves be one, or thou and I love so alike, that none does slacken, none can die. যদি আমাদের ভালোবাসা এক হয় অথবা তুমি এবং আমি যদি সমানভাবে ভালোবাসি বা অনুরূপভাবে ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসা কখনোই হালকা হবে না, আমাদের ভালোবাসা কখনোই শেষ হবে না। তো ভিউয়ার্স, এখন আমরা এক্সপ্লেন করব। দিস আর দ্য কনক্লুডিং লাইন্স অফ দ্য গুড মোরো, composed by John Donne, the most metaphysical poet, the most known metaphysical poet. এই লাইনগুলো হচ্ছে গুড মোরো কবিতার শেষের লাইন, কনক্লুডিং লাইন্স অর্থাৎ শেষের লাইন্স। কম্পোজড বাই জন ডান, দ্য গুড মোরো কবিতাটি রচনা করেছেন জন ডান। দ্য মোস্ট নোন মেটাফিজিক্যাল পোয়েট, সব থেকে পরিচিত মেটাফিজিক্যাল কবি। হিয়ার দ্য স্পিকার লজিক্যালি ড্রোজ দ্য কনক্লুশন দ্যাট, এখানে বক্তা যৌক্তিকভাবে একটা উপসংহার টেনেছেন যে দেয়ার লাভ ইজ ইটার্নাল, তাদের ভালোবাসা চিরন্তন। দ্য লাভার্স গ্রিড দেয়ার লাভ অ্যাজ সুন অ্যাজ দে বিকাম অ্যাওয়ার দ্যাট দে আর অলরেডি ইন লাভ উইদাউট নোয়িং ইট। প্রেমিক যুগলরা তারা না জেনেই ইতিমধ্যেই পরস্পরের প্রেমে পড়ে গেছে, এই সম্পর্কে তারা সতর্ক হওয়া মাত্রই তাদের ভালোবাসাকে অভিনন্দন জানায়। দেন দে এক্সপ্রেস দেয়ার স্যাটিসফ্যাকশন, তারপর তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করে। দে ফিল দ্যাট দেয়ার স্মল রুম গিভস দেম দ্য প্লেজার অফ দ্য হোল ওয়ার্ল্ড। প্রেমিক যুগলরা অনুভব করে যে তাদের ওই ছোট্ট রুমটি তাদেরকে পুরো পৃথিবীর আনন্দ দেয়। দেয়ার লাভ ইজ কমপ্লিট ইন ইটসেলফ, তাদের ভালোবাসা স্বয়ংসম্পূর্ণ। ইট ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য হোল ওয়ার্ল্ড, এটা হচ্ছে পুরো পৃথিবীর মতো, অর্থাৎ তাদের ভালোবাসা পুরো পৃথিবীর মতো। দেয়ার ফর, অতএব, দে লুক ফর নাথিং এলস, তারা আর অন্য কিছু খোঁজে না। দ্য সি ডিসকভারার্স মে ট্রাই টু ফাইন্ড আউট নিউ কান্ট্রিজ অর আইল্যান্ডস, সমুদ্র আবিষ্কারকরা নতুন নতুন দেশ অথবা দ্বীপ খুঁজে বের করার চেষ্টা করতে পারে। দ্য কার্টোগ্রাফার্স মে অ্যাড নিউ অর নিউয়ার প্লেসেস ইন দেয়ার ম্যাপস, ম্যাপ তৈরিকারকরা তাদের ম্যাপে নতুন নতুন জায়গা যুক্ত করতে পারে। বাট দেয়ার ওয়ার্ল্ড ইজ কমপ্লিট ইন ইটসেলফ, কিন্তু প্রেমিক যুগলদের পৃথিবী অর্থাৎ প্রেমিক যুগলদের ভালোবাসা স্বয়ংসম্পূর্ণ। দে ডু নট নিড এনি আদার থিং ইন দেয়ার ওয়ার্ল্ড, তারা তাদের ভালো জগতে অর্থাৎ তারা তাদের ভালোবাসায় আর অন্য কিছু তাদের প্রয়োজন নেই। দ্য স্পিকার আর্গুজ দ্যাট হোয়েন ডিফারেন্ট এলিমেন্টস আর নট মিক্সড ইন প্রপার কম্বিনেশন, স্পিকার এখানে যুক্তি তুলে ধরেছে যখন বিভিন্ন উপাদান সঠিকভাবে মিশ্রিত হবে না, দ্য প্রোডাকশন ডাজ নট লাস্ট লং, তখন উৎপাদনটি স্থায়ী হবে না। ইট ডাইস, এটা শেষ হয়ে যাবে, এটা বিলীন হয়ে যাবে। সিমিলারলি ইফ ইন লাভ দ্য প্যাশনস অফ দ্য লাভার্স আর নট ইকুয়ালি ইন্টেন্স, অনুরূপভাবে প্রেমের ক্ষেত্রেও যদি প্রেমিক যুগলদের আবেগ সঠিকভাবে বা সমানভাবে তীব্র না হয়, দ্য লাভ বিটুইন দেম ডাজ নট লাস্ট লং, তাহলে একইভাবে প্রেমিক যুগলের মধ্যে প্রেমের ক্ষেত্রে যদি সমানভাবে প্রেমের আবেগ তীব্র না হয়, তাহলে তাদের ভালোবাসাও স্থায়ী হয় না। বাট দ্য প্যাশনস অফ দ্য লাভার্স অফ দ্য পোয়েম আর ইকুয়ালি ইন্টেন্স, কিন্তু এই কবিতার প্রেমিক যুগলদের যে আবেগ এটা সমানভাবে তীব্র। অ্যান্ড সো দেয়ার লাভ উইল নেভার ডাই, সুতরাং তাদের ভালোবাসা কখনোই শেষ হবে না। দিস লাইন্স ইমপ্লাই দ্যাট দ্য লাভার্স লাভ ইচ আদার ভেরি ইন্টেন্সলি, এই লাইনগুলো পরোক্ষভাবে উল্লেখ করে যে প্রেমিক যুগলরা ভেরি ইন্টেন্সলি খুব তীব্রভাবে পরস্পরকে ভালোবাসে। অ্যান্ড দে উইল কন্টিনিউ টু লাভ ইচ আদার ইন ফিউচার ইভেন আফটার ডেথ,
এবং তারা ভবিষ্যতেও পরস্পরকে ভালোবাসতেই থাকবে, এমনকি মৃত্যুর পরেও তারা পরস্পরকে ভালোবাসতে থাকবে। সো দ্য গুডমোরো প্রেজেন্টস দ্য পাওয়ার অফ স্পিরিচুয়াল লাভ। সুতরাং গুডমোরো কবিতাটি আধ্যাত্মিক প্রেমের শক্তি বা আধ্যাত্মিক ভালোবাসার শক্তি উপস্থাপন করে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও।